বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা। ওগো ঠাকুর, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করব। এদিকে যে আমার পতির আসার সময় হয়ে গেছে। না, সেই কখনই বেহুলাকে বাসর ঘরে রেখে এসেছি, এখনই দেবো সেই বাসর ঘরে। বেহুলাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগছে না। বেহুলা, ওকে বেহুলা, ওগো স্বামী, তোমার চোখে বাড়ি কিছু ভাবছে মনে হয়? না না, আমি কিছুই ভাবছি না। আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম যে আমার জন্য এত সুন্দর করে বাসর ঘর সাজিয়েছো তুমি। হ্যাঁ অবশ্যই, কারণ আমার বাবা কত করে দিয়ে এই পাহাড় বাসা করে তৈরি করেছে। শুধু কাজ জানো, শুধু তোমার আর আমার জন্য এই লোহার বাসা করা তৈরি করেছে। বেহুলা, হ্যাঁ বলো। তোমার একটা কথা বলবো? বলো। সেই কখন তোমাদের বাড়িতে খেয়ে আমি এসেছি, আস্তে আস্তে আমি যে বড্ড ক্লান্ত হয়ে গেছি বেহুলা, তাই তুমি আমাকে কিছু খেতে দাও। ওগো স্বামী, হ্যাঁ, এই লোহার বাসর ঘরে আমি শুধু লোহা দেখতে পাচ্ছি। লোহা ব্যতীত আমি কোনো খানাই যে দেখতে পাচ্ছি না যে তোমাকে। বেহুলা, আমি তোমার মুখ থেকে কোনো কথাই শুনতে চাই না, শুধু তুমি আমাকে কিছু খেতে দাও। আমি জানি তুমি আমাকে কিছু খেতে দিতে পারবে। বেহুলা, তুমি যদি আমাকে খেতে না দাও তাহলে আমি এই বাসর ঘরে আমার যে মৃত্যু হতে পারে। না স্বামী না, এই কথা তুমি বলো না। ওগো ঠাকুর, এ আমি কি করব এখন, তুমি আমাকে বলে দাও। এই লোহার বাসর ঘরে এসে আমার স্বামী আমার কাছে খেতে যাচ্ছে, অথচ আমি তাকে যে কিছু দিতে পারছি না। ও কি বেহুলা, আমাকে কিছু খেতে না দিলে যে তোমার স্বামী
তোমার এসে আমি এই বাসের ঘরে মৃত্যু হতে পারি না স্বামী না, এই কথা তুমি বলো না। বেহুলা, ওগো স্বামী, তোমার কাছে কি খাবার মতো কিছু জিনিস নেই? হ্যাঁ স্বামী আছে, আমি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি আমি। এই নাও স্বামী, তুমি এটা খেয়ে নাও। বেহুলা, তোমার কাছে এত ফল ছিল, তাও তুমি আমাকে কষ্ট দিচ্ছ। বেহুলা, আজকে তুমি নিজের হাতে ছিলে আমাকে খাওয়াই দেবে, তাহলে ছিলাম। আমি জানি বছর করে আমি যদি স্ত্রীর কাছ থেকে একটা জিনিস খাই, তাহলে সারা বছরই আমরা দুজনকেই খাওয়াই দিতে পারবো আমাদের, এবং দিনটাও যাবে না। বেহুলা, তাহলে আমাকে খাওয়াই দাও না? আচ্ছা ঠিক আছে, আমি তাই দিচ্ছি। বেহুলা, হ্যাঁ বলো। তোমার হাতের একটি স্বাদ, বাহ, আমার দেখি একটি আনন্দ লাগছে না। এখন আমার কি মন চাচ্ছে জানো? বলো। মন চলে চাচ্ছে তোমাকে নিয়ে সেই ফোরচপে চলে যাই। বেহুলা, আমি একটি কথা বলবো। কি কথা? এদিকে এসো। তোমাকে নিয়ে কথা বলবো, গল্প করব, তোমাকে নিয়ে ফুল সজ্জা শুভ, তাই তো মনে চাচ্ছে। তাই? বেহুলা, তুমি কি আমার সাথে শোবে না? এ কি বলছো? আমি আমি তোমার সাথে শোবো মানে? না না, আমি তোমার সাথে কখনোই এক পালঙ্কে শুতে পারবো না। বেহুলা, বুঝতে পেরেছি, তুমি সেই সানন্দে কাজ আমাকে ভালোবাসার প্রমাণ নিতে চেয়েছিলে, আবার এই বাসর ঘরে প্রমাণ নিতে যাচ্ছ। না স্বামী না, তোমার যত মনের ভুল আছে, ওগো স্বামী, আমি সেই মনের ভুল, এই ভুল সব জায়গায় তোমার ভাঙবো। শোনো, হ্যাঁ, তুমি আমাকে ভুল বোঝো না, কারণ শুধু আমি কেন, কোনো নারী চাইবে না তার স্বামীর অমঙ্গল হোক? তেমনি আমিও চাই না। ইস, তুমি জানো, এবং নারীদের এবং আমাদের একটি রাত আসে, শেষ বাসরাত। এই বাসরাতে কোনো অমঙ্গল হবে না। শুধু তুমি আমার কাছে আসো, তুমি আমাকে আদর করো না। ওগো স্বামী, হ্যাঁ, তুমি আমার কথা শোনো, আমি কেন তোমার কাছে যেতে চাইছি না তুমি শুনবে? বেহুলা, আমি তোমার কিছু শুনতে চাই না। দুজন সাথে এক পলকে না সব এই ধরে লক্ষিন্দর এই বাসর ছেড়ে বাহিরে চলে যাবে। না স্বামী না, তুমি এ বাসর ছেড়ে চলে যাবে না। তাহলে চলো এক পলকে শুই। হাই গো পূর্বে দেশই নাচে নারে বহতি, কি শুনেছ? তোমায় খায়াবে সাপে রে। আমি যা বলছি বেহুলা, সব সত্যি বলছি স্বামী। এই লোহার বাসকের সাথে ধ্বংস করতে পারে না। তুমি এটা ছলনা করছো আমার সাথে, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কষ্ট দিচ্ছ। হাই গো একবার লঙ্গে শুইলে নারে বহতি, আমি হারাবো ইয়ত মাকে। ঠিক আছে বেহুলা, তুই আমার সাথে ছলনা করছিস, তুই আমাকে কষ্ট দিচ্ছিস, তুমি আমাকে বিশ্বাস করো। তুই আমার সাথে এক বলে শুনছিস না। আমি বলছি
যাই, আমি তোকে নিয়ে সেই ফুল সব যাই, আমি তোকে যত করে নিয়ে থাকতে চাই। তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? কিন্তু যদি বিশ্বাস না করো তাহলে আমি তোমাকে বলছি, আমি তোমার সাথে এক পালঙ্কে থাকতে পারি, কিন্তু একটি শর্ত আছে আমার। বেহুলা, স্বামীর সাথে এক পালঙ্কে শোবে, তাও আবার শর্ত মেনে? হ্যাঁ, আমার একটি শর্ত আছে, বলো তুমি মানবে? কিসের তোমার শর্ত, বলো না। আমার শর্ত, তুমি আমার সাথে এই বাসর ঘরে পাশা খেলবে, আমি 3 বার চালবো। যদি তুমি একটিবারের জন্য আমাকে হারাতে পারো তাহলে আমি বেহুলা স্বেচ্ছাই তোমার সাথে এক পালঙ্কে থাকবো। বলো মানবে? আর আমি যদি হেরে যাই তাহলে তুমি যা বলবে তাই তো শুনতে হবে, তাই তো? হ্যাঁ। বেহুলা, তুমি 3টি বার তো চালি খেলবে, 3টি ছেলে যদি আমি একবার তোমাকে হারাতে পারি তাহলে তুমি আমার সাথে এক পালঙ্কে শোবে। আর যদি হারাতে পারি তাহলে তুমি এই বাসর ঘরে যা বলবে আমি তোমার বাধ্য মতন এই বাসর ঘরে থাকবো। আর তোমার বাসার গটি খেলো তোমার বাসা। ওহো কি হাই গো হরে কাঞ্চে রে বেলা বাসর গো ইয়তি লইয়া কিন্তু আমার সাথে কথা দিয়েছিলে যদি তোমাকে হারাতে পারি তাহলে তুমি সেই চাই আমার সাথে এক পালঙ্কে শুবে। কি হলো, শুবে তো? অভিস্বামী, বলো। আমি তোমাকে কথা দিয়েছিলাম, তাই আমি যখন হেরে গেছি আমার কথা তো রাখতেই হবে। ঠিক আছে, চলো। বেহুলা, তুমি তো জানো না আমার এই বুকের মাঝে ছোট্ট ঘর বেঁধেছি শুধু তোমার, সেই ঘরেই আমি তোমাকে নিই আজ অনেক যত্নে শুভ। চলো চলো এক পরাকে শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে।